হাই, আমি তুলি। এই স্ট্রবেরিগুলো রেখেছিলাম মা সরস্বতীকে দিব বলে, কিন্তু এগুলো তো গণেশের বাহনের পেটেই সব চলে গেছে। সরস্বতী পুজো মূলত বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মানুষ্ঠান হলেও এটা এমন একটা উৎসব, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই পুজোয় যোগদান করে। পুজোর আগে কুল খেয়ে না থাকা, পুজোর আগে ঠাকুর কিনতে যাওয়া, তারপর মাটির থালা গ্লাস সব কিনে এনে ঠাকুরের জন্য রং করে সাজিয়ে তাতে প্রসাদ দেওয়া, সব কিছুই একটা আলাদা রকম অনুভূতি, তাই না? সরস্বতী পুজো প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে শুধু পুজো নয়, একটা আবেগ। কালচারাল প্রোগ্রাম, স্কুল সাজানো, প্রত্যেক বাড়িতেই প্রচুর আনন্দ। আগের দিন রাত্রে হাত ভরে মেহেন্দি, ছোট ছোট ক্লে দিয়ে নিজের মতো করে গড়ে তোলা কিছু গয়না, আর তো রয়েছে মায়ের শাড়ি পরা। সারাদিন ছুটোছুটি বাজার করা, আর এসবের মাঝেই রয়েছে সারা বাড়িময় রঙিন করে আলপনা দেওয়া এবং রঙিন কাগজ দিয়ে কেটে কেটে বাড়ি সাজানো, তাই না? পরের দিন না খেয়ে থেকে সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরের পুজো, তারপর পুষ্পাঞ্জলি প্রদান করা মায়ের পায়ে। তারপর তো আছেই ছোট ছোট ভাই বোনেদের মিলে কিছু ছবি তোলা, কিছু কালচারাল প্রোগ্রাম। বাড়িতেই ছোট্ট ছোট্ট এই আনন্দগুলো বড্ড ভালো লাগে, তাই না? ছোট্ট করে মোমবাতি জ্বালানো, এই সব ছোট ছোট আনন্দ। এইসব ছোট ছোট কাজ করতে করতে সন্ধ্যা নেমে আসে, আর তারপরই সন্ধ্যা আরতি, হোম, এসব তো আছেই। আর এভাবে আস্তে আস্তে মায়ের যাওয়ার পালা, আর 3 দিন কিভাবে যে ঘিরে যায় এত আনন্দ বোঝাই